বলেন না আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। রাত্রের ভিতরে ওই ঘুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল সূরাতুল কাউসার আমার বন্ধুকে আমি গিফট করে দিলাম তার উম্মতের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেওয়া মাত্র জিবরিল আমিন ওই সূরাতুল কাউসারের তোহফাটা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের দেয়ালে দাঁড়ায় আছে। বলুন সুবহানাল্লাহ। আরো সামনে দেখেন জিবরাইল আমিনের তো পাওয়ার, যে জিবরাইলের চেহারা হকিকতের চেহারা দেখা নবীজি, এটা মুসলিম শরীফের হাদিসের ভিতরে পড়েছি, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিনের হকিকি সুরত দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। একবার দেখেছেন ইকরা, এই আয়াত যখন নাযিল হয় নবীজিকে বারবার বলেছে, নবীজি পড়ে না, এটা মুসলিম শরীফের ভিতরে উলামায়ে কেরাম আছে, ঝলঝল করে বেশি উঠছে যারা মুসলমান, নবীজিকে বলা হয় ইকরা ইয়া রাসূলুল্লাহ পড়ুন, নবীজি জানে তাও পড়ে না। হাদিসের ভিতরে এত সুন্দরভাবে বলা হয়েছে, আমার নবীকে তিনবার জড়ায় নিছে হযরতে জিবরাইল আমিনের সিনার ভিতরে, সুবহানাল্লাহ, আবার ছেড়ে দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইকরা সূরা, এই ইকরা আয়াত যখন নাযিল হইল প্রথমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাইমে হযরতে জিবরাইলের আসল চেহারা দেখেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের আসল চেহারা দেখে জ্বর এসে গেছিল। বলুন সুবহানাল্লাহ। এই জিবরাইল আমিন এত পাওয়ারফুল, কিন্তু দেখেন যতই পাওয়ারফুল হোক না কেন মুহাম্মদের গোলাম। সুবহানাল্লাহ। গোলামি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন আয়েশা সূরাতুল কাউসার তোহফা আল্লাহর তরফ থেকে নিয়ে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর হুজরাতে ঢুকতে পারে না, বিনা ইজাজতে নবীজির ঘরে ঢোকা যাবে না। জিবরাইল এই ইজাজত ছাড়া হযরতে জিবরাইল নবীজির ঘরে প্রবেশ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলো আপনারা বলুন, জিবরিল যদি এত শান দেয় আমার নবীকে, নবীজির হুজরায় ঢুকতে যদি ইজাজত চায়, আর আমাদের ভিতরে কিছু মানুষ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কতই না বিয়াদবি করে, কি করে না। কিন্তু যতই বিয়াদবি করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের থেকে চুল পরিমাণ শান তুমি ভুতুমুল্লাহ কমাইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নবীজির শান বর্ণনা করে দিয়েছেন না, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আমার নবীর শান খালি এখানেই না, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, এইখানেতে আমার নবীর শান না। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার নবীর শান এইখানেতেই শেষ না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, লা উকসিমু বিহাযাল বালাদ, আমার নবীর শান ইয়াসিন, তাহা, আমার নবীর শান ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমার নবীর শান লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার নবীর শান ইয়া
আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবীর শান ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার নবীর শান ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আমার নবীর শান قد جاءكم من الله نور وكتاب مبين। আমার নবীর শান لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا। আমার নবীর শান قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। আমার নবীর শান وما أرسلناك إلا رحمة للعالمين। আরো কত শুনবেন। আমার নবীর শান 1400 বার কোরআনের ভিতরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান, আমার নবীর শান হযরত জিবরিল আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজাজতে হুজুরাই নবীজির কাছে হাজির। নবীজির সম্মুখে জিবরিল আমিন হাজির। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সবুরের ফল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে আতা করা হয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر। নবীজিকে যে কষ্ট দিল অবতার বলে, ওই রাইতেই নবীজিকে যে বেঈমানেরা অবতার বলে আখ্যা দিল, তাদের ওই আখ্যা ওই বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অবতার ঘোষণা করা হলো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, বেশক আমার হাবিব আপনাকে হাউজে কাউসার প্রদান করলাম। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার উম্মত জানি বেশি বেশি করে সালাত এবং কুরবানি করে বলুন সুবহানাল্লাহ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনাকে যারা আবতার বলেছে তারাই আবতার, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো কেউ নাই বলুন সুবহানাল্লাহ। নবীকে কেউ যদি গালি দেয় এটা আল্লাহর তরফ থেকে বিচার হয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এটাও শুনেছেন আবু লাহাব যখন আমার নবীজিকে এটা আসল রহস্য হাদিসের ভিতরে পেলাম, কোরআনের ভিতরে ক্লিয়ারলি বোঝা যায় না, কিন্তু হাদিসের ভিতরে এর ব্যাখ্যা ক্লিয়ারলি বলা হয়েছে। এর জন্য কোরআন এবং সুন্নাহর দরকার হয়। খালি কোরআন দিয়া ঈমান বোঝা যাবে না, খালি কোরআন দিয়া ঈমান বোঝা যাবে না, আমল বোঝা যাবে না, খালি কোরআন দিয়েই সব হবে না। খালি কেউ যদি কয় আমরা হইলাম আহলে কোরআন, তবে বলবো তুমি পরিপূর্ণ এখনো হও নাই। খালি তৌহিদ কোনদিন মুমিন হতে পারে না, খালি তৌহিদ দিয়া, রিসালাত ছাড়া মুমিন হওয়া যায় না। আবার কেউ যদি কয় খালি রিসালাত মানি তৌহিদ মানি না, এটাও না, এটাও হবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তৌহিদ রিসালাত দুটোটাই আমরা বিশ্বাস করি, কোরআন এবং সুন্নাহ দুটোটাই আমরা মানি কি মানি না। এবার আসেন আমার নবীজিকে ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার নবীকে আমার নবীর হাত ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ বলে আমার নবীর হাত কোন হাত দিয়া ধ্বংস করবা, আমার নবীকে কোন হাত দিয়া তুমি আঘাত করবা। আমরা এইখানে শুনেছি যখন পড়লাম বুঝতে পারলাম যে আসল হকিকত কি এর ভিতরে। আমার নবীকে যারা নাকি যেই হাত দিয়ে আমার নবীকে আঘাত করতে চেয়েছিল, যেই হাত দিয়ে আমার নবীকে আঘাত করত, যে হাত দিয়ে নবীকে ধ্বংস করতে চাইছিল, আল্লাহ বলে যা আমার নবীকে যে ধ্বংস করতে চাস তোর হাত আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলাম। আমরা খালি এতখানি শুনছি, শোনা অবস্থায় যখন পড়লাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত দুইটা ধ্বংস, এটা আল্লাহর অভিশাপ হিসেবে যখন আসলো আয়াত আসা, আর আবু লাহাবের হাত দুইটা নুইলা হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ। এটা তো শুনি না হাত নুইলা হয়ে গেছে, কিন্তু হাদিসের ভিতরে আছে আয়াত নাজিল হওয়া, নুজুল হওয়া আর তার হাত দুইটা নুইলা হয়ে যাওয়া একসাথে। যারা মুসলমান আসুন, আমার নবীর সাথে যারা বিয়াদবি করেছে তাদের পরিণাম খুবই খারাপ হয়েছে। আমার নবীর সাথে যদি কেউ বিয়াদবি করেছে, যেমন আবু জেহেল, তার বাড়িতে বর্তমান টয়লেট। কথা বলুন ঠিক কিনা? নবীর সাথে যত যারা গুস্তাখি করেছে, দুশমনি করেছে, তারা মারা যাওয়ার পরে তাদের বাড়িতে টয়লেট হয়েছে। আর যারা নবীর আশেক বনেছে, নবীর আশেক বনে কবরে গিয়েছে, তাদের কবরটা কবর থাকে
থাকে নাই, মাজার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমারই প্রেমের যে নবী নাই গো তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমারই প্রেমের যে নবী নাই গো তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা।